নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন। আমি মৌমিতা আপনাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি আমার আরও একটা নতুন ব্লগে। অনেক দিন পর আবারও একটা নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। তাহলে চলুন আজকের ব্লগটা শুরু করা যাক। Let's go. আজকের ভিডিওর থাম্বনেল আর টাইটেল থেকে তো বুঝে গিয়েছেন যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে। হ্যাঁ, দিনটা ছিল 16 এপ্রিল, বুধবার, অর্থাৎ শ্রেয়ানের বার্থডে। আর এখানে দেখুন আমি পায়েস রান্না করছি। যেহেতু চুলাটা এখন একদম পরিষ্কার রয়েছে, তাই প্রথমেই পায়েসটা বসিয়ে দিলাম। পায়েস তো শুভ, তাই এবছরেও যেহেতু 16 এপ্রিল পড়েছিল উইকডেজে, তাই সেই দিন তো কোনোভাবেই ওর জন্মদিন সেলিব্রেট করতে পারিনি, করেছিলাম উইকেন্ডে। আর সেই দিনকে বেশ কিছু রান্নাবান্না করে শ্রেয়ানকে দিয়েছিলাম। আর এখানে আমি সমস্ত রান্নার আয়োজন করে রেখেছি। একটু ভাজাভাজি করব, তো সেই জন্য সবজিগুলো কেটে রেখে দিয়েছি। ফ্রাইড রাইস হবে, তার জন্য রাইসটা বানিয়ে জল ঝরতে রেখে দিয়েছি। আর আমি ফ্রাইড রাইসটা বসিয়ে দিলাম, ফার্স্টে সবজিটা ভেজে নিচ্ছি আর ওদিকে পায়েসটা হচ্ছে। আমার মা পায়েস বানাতে খুব ভালো পারে, তো পায়েস বানানোটা আমি কিন্তু আমার মার কাছ থেকেই শিখেছি। মা আমাকে বলে যে যখন তুমি পায়েস বানাবে খুব সামান্য পরিমাণ লবণ কিন্তু পায়েসে অবশ্যই অ্যাড করবে, তাতে পায়েসের যে মিষ্টির পরিমাণটা সেটা খুব ভালোভাবে ব্যালেন্স হয়ে যায়। তাই আমি যখনই পায়েস বানাই মায়ের কথা মতো আমি লবণ কিন্তু অবশ্যই পায়েসে অ্যাড করি, তাতে দেখেছি সত্যি খুব ভালোভাবে মিষ্টির পরিমাণটা ব্যালেন্স হয়ে যায়। আগের বছর শ্রেয়ানের জন্মদিনে মা আমার কাছে ছিল, পায়েসটা মাই বানিয়েছিল, তাই আজকে যখন পায়েসটা বানাচ্ছি মায়ের কথা খুব মনে পড়ছে। এই রাইস মিক্সিং এর ব্যাপারটাতে না আমি ভীষণ কাঁচা, এ ব্যাপারে শাওন আমাকে হেল্প করে দেয়। আর শাওন তো ওয়ার্ক ফ্রম হোম, তাই আমি ওকে বললাম যে তুমি একটু ম্যানেজ করে উঠে এসে এই কাজটা আমাকে একটু করে দিয়ে যাও। তো ও এসে কিছুটা করে দিল, কিন্তু যেহেতু ওর কল চলে এলো তাই ও চলে গেল, বাকিটা আমি করে নিতে পারবো। আসলে হাজব্যান্ড যখন ওয়ার্ক ফ্রম হোম তখন মাঝে মাঝে একটু আধটু অ্যাডভান্টেজ আমি নিয়েই নিই। আর এখানে শ্রেয়ান যে বার্থডে গিফটটা পেয়েছে সেটা ওপেন করছে। এটা হচ্ছে একটা নার্ভ গান। নার্ভ গান ওর ভীষণ ফেভারিট। প্রফেশনাল গান রে বাবা। ওই এটাকে টার্গেট কর বটল। বটলটা পড়ে যাবে, ওখানে সামনে কাঁচের গ্লাস রয়েছে। আর এখানে শাওন চিকেনটাও বানিয়ে ফেলেছে। ও কাজের ফাঁকে উঠে এসে এসে চিকেনটা বানিয়েছে। তো আমি আবার রান্নাঘরে চলে এলাম। এবার শুধু ভাজাভাজিগুলো করে নেবো, তাহলেই হয়ে যাবে। আর ওইদিকে শ্রেয়ানকে স্নান করতে পাঠিয়ে দিয়েছি। আগের বছর শ্রেয়ানের বার্থডেটা খুব সুন্দর করে সেলিব্রেট করেছিলাম। শাওনের বেশ কয়েকজন কালিগসদের বাড়িতে ইনভাইট করেছিলাম, আমার মা ছিল, সব মিলিয়ে একটা খুব সুন্দর সময় কাটিয়েছিলাম আমরা। তার ভ্লগ আমার চ্যানেলে অলরেডি আছে। আসলে এই সময়গুলোকে ক্যামেরাবন্দি করে রাখি যাতে এই সময়গুলো বেঁচে থাকে। এই তো আগের বছর শ্রেয়ানের 9th বার্থডে গেল, আবার দেখতে দেখতে 10th বার্থডেও চলে এলো। সময় যে কোথা দিয়ে বয়ে যায় সত্যি ভাবাই যায় না। আর এখানে আমি একটু চন্দন আর ধান নিয়ে এলাম শ্রেয়ানকে আশীর্বাদ করব বলে। এখানে তো আর দুর্ব পাবো না, তবে আগের দিন আমি ইন্ডিয়ান স্টোরে গিয়েছিলাম দুর্ব কেনার জন্য। আমাদের এখানে ফুল প্লাস্টিকের প্যাকেটে করে বিক্রি হয়, তো আমি ভাবলাম যদি ফুলের সাথে দুর্বও থাকে, তো দেখলাম না শুধু ফুলই আছে, দুর্ব নেই। তো যা আছে তাই দিয়েই কাজ চালাতে হবে, কিছু করার নেই। Talking about the next one. হ্যাঁ, ভালো রেখো যেন দুধ তুমি না করে, যেন আইপ্যাডটা কম দেখো না, থাক ওটা পড়ে যাবে শোনা, ওটা পড়ে যাবে। Sorry, দেবো। Keep put it down. Like this. হেলদি তুই Okay, so
আচ্ছা না যেন অনেক ভালো থাকে, অনেক যেন ভালো। না চল না দিতে একটুখানি অল্প দাও না, আরে চল অল্প। দিতে হবে চল না দিতে ঠিক আছে Jewelry, package. As only this to production open this mention that you send across Yeah. the Anyway, communication ha- communication. Yeah. Send across the communication Equally for bite the kor. users. হ্যাঁ গরু খা, You check with him. আর একটু গাইড করা যেতে পারে, আর একটু বিগ বাইট দাও। Discussion with him. So this, I think this is going Good. this week. শ্রেয়ান যে মিষ্টি খেতে খুব ভালোবাসে তা কিন্তু একদমই নয়। তাছাড়া এখানকার মিষ্টিগুলো স্বাদে একটু অন্যরকমই, আমাদেরই ভালো লাগে না তো ওর আর কি করে ভালো লাগবে। তাই আমরা যখন দেশে ফিরি বাড়িতে গিয়ে আমরা প্রাণ ভরে মিষ্টি খাই। আজকের দিনে যেহেতু একটু মিষ্টিমুখ করতে হয় তাই আগের দিন রাতে আমি ইন্ডিয়ান স্টোর থেকে মিষ্টিটা নিয়ে এসেছিলাম। ঠাকুরের জন্য নিয়ে এসেছিলাম আর শ্রেয়ানের জন্য নিয়ে এসেছিলাম। খুবই কম পরিমাণে নিয়ে এসেছিলাম কারণ এখানকার মিষ্টিগুলো না একদমই ভালো লাগে না। আর এই যে এখানে শ্রেয়ানের জন্য আমি রাইস পিঠা বেড়ে দিচ্ছি। 5 ভাজা করেছি, আলু ভাজা, বেগুন ভাজা, কুমড়ো ভাজা, বিনস ভাজা আর তার সাথে একটু বড়ি ভাজা করেছি। কত তো খাবে, কিন্তু সাজিয়ে তো একটু দিতে হবে, তো সেই জন্য। আর এখানে চিকেন আর এই যে পায়েস। যাই এবার ওনাকে খেতে বসাই। না এসো। যা কি কি আছে বলো এতে? পটেটো ফ্রাই, এখানে হচ্ছে এটা কি, এটা হচ্ছে বড়ি ফ্রাই। আচ্ছা Yeah, টেস্ট I কর, think so. এটা একটু টেস্ট কর। Who's Daryl? ঢেঁড়স না, এটা বিনস। খা। ঠিক আছে, অল্প। I told him that's too much. এটা সো মাচ না বাবা, একটু খা। মানা একটু পায়েস খেতে হয়। আমি খাইয়ে দিই আজকের দিনটা, মানে আজকের দিনটা আমি দিস ইজ মাই I don't রিকোয়েস্ট। like it. অল্প একটু, একটু খা ভাবি। I don't like it. Okay. ঠিক আছে ঠিক আছে। তো ছেলেকে দিয়ে এবার আমরাও খেতে বসে গেলাম। আর বন্ধুরা, এই দিনটা ছিল 19th এপ্রিল স্যাটারডে, যেদিন আমরা শ্রেয়ানের পোস্ট বার্থডে সেলিব্রেট করেছিলাম টাইম জোনে। শ্রেয়ানের সমস্ত ফ্রেন্ডরাও একে একে আসতে শুরু করে দিয়েছে। আমাদের পার্টি টাইম দেওয়া হয়েছিল 3:30 থেকে, আমরা 15 মিনিটস আগে এসে ওনাদেরকে ইনফর্ম করে দিয়েছিলাম। আর ইনি হচ্ছেন আমাদের আজকের পার্টি অর্গানাইজার। উনি প্যারেন্টদের সাথে কথা বলে প্যাকেজে যা যা ফুড ইনক্লুড ছিল সেই সমস্ত ফুডে বাচ্চাদের কোনো ফুড অ্যালার্জিস রয়েছে কিনা সে ব্যাপারে শিওর হয়ে নিয়েছিলেন। আর শ্রেয়ানের অনেক দিনের ইচ্ছা ছিল যে ওর স্কুলের বেশ কয়েকজন ফ্রেন্ডসদের নিয়ে টাইম জোনে বার্থডে পার্টি সেলিব্রেট করবে, তো এবছর ওর সেই ইচ্ছাটা পূর্ণ করতে পারলাম। আর টাইম জোন হচ্ছে একটা ইনডোর প্লে এরিয়া যেখানে বেশ কিছু গেমস রয়েছে, যেমন আর্কেড গেমস, লেজার ট্যাগ, জোন বোলিং, এই সমস্ত কিছু। তো বাচ্চাদের জন্য এটা ভীষণই একটা ফান এবং এন্টারটেনমেন্টের একটা প্লেস। আর এখন এখানে বাচ্চারা ফুল এনজয় করছে। Let's go. তো জোন বোলিং এর পর সবাই চলে এসেছে এবার যেখানে আর্কেড গেমস রয়েছে সেইখানে। আর এই হচ্ছে শ্রেয়ানের বেস্ট ফ্রেন্ড, তাই ওর সাথে সবসময় তো শ্রেয়ান রয়েছে, তারপরে আবার ওকে সমস্ত গেমস ও খুব ভালোভাবে বুঝিয়েও দিচ্ছে। বেস্ট ফ্রেন্ড বলে কথা, তা আবার স্কুল লাইফের।
আমরাও তো আমাদের স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ডদের সাথে এই রকমই একাত্ম ছিলাম। তো বাচ্চারা খেলার পর এবার চলে এসেছে পার্টি রুমে, আর ওদেরকে এখানে মেন যে মিল সেটা সার্ভ করা হচ্ছে। আর এখানে একটা কথা বলে রাখি, আমরা যেদিন পার্টি অর্গানাইজ করেছিলাম তার থেকে 2 সপ্তাহ আগে মেল করে টাইম জোন বুক করেছিলাম। আমাদের পার্টি টাইম ডিউরেশন ছিল 2 আওয়ার্সের মতো। তবে একটা ব্যাপারে আমি ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলাম, সেটা হচ্ছে বার্থডে ডেকোরেশন কিন্তু খুবই মিনিমাল ছিল, যেটা আমার খুব একটা ভালো লাগেনি। আদারওয়াইজ সমস্ত কিছু ঠিকঠাক ছিল। যিনি আমাদের অর্গানাইজার ছিলেন তিনি সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করেছিলেন, আমাদেরকে কিছুই করতে হয়নি। আর বার্থডে কেকটা আমরা নিয়ে গিয়েছিলাম, আর বাচ্চারা খুবই এনজয় করেছে, সেটাই আমাদের কাছে সব থেকে ভালো লাগার। Chicken jockey, he's too short, so please. Yeah, really needs that. Everybody eat food. When I say chicken jockey, just don't throw popcorn at me, okay? Chicken jockey. Here you go. Is the cake not আমাদের বার্থডে পার্টিও শেষ হয়ে গেল। টাইম জোনের নিয়ম হচ্ছে গেমস খেলার পর যে যা স্কোর আর্ন করে সেই অনুযায়ী গিফট চুজ করার অপশন থাকে। তো এখানে সবাই নিজের নিজের স্কোর অনুযায়ী গিফট চুজ করেছে, আর সবাই এক এক করে বাড়িও ফিরে যাচ্ছে, আমরাও বাড়ি ফিরে যাচ্ছি। আর এই ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর একটা অনুরোধ জানাবো, সেটা হচ্ছে আপনারা সবাই শেয়ারের জন্য শুভকামনা জানাবেন, যাতেও খুব ভালো থাকে। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এখানেই, বাই বাই।